তারেক রহমানের সামনের চ্যালেঞ্জগুলো কি? তিনি যখন ফিরছেন তখন দেশের মধ্যে একটি চক্র যেটি সালাউদ্দিন আহমেদ বললেন যে পতিত আওয়ামী লীগ তারা দেশকে বিশৃঙ্খল পরিস্থিতি, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের তফসিল রয়েছে, নির্বাচনের তারিখ রয়েছে, সেটিকে ভণ্ডুল করতে নানা রকম অপচেষ্টা করছে। তারেক রহমানের ফেরার পরে সকল অপতৎপরতা রুখে দেওয়া হবে বা কোনোভাবেই পতিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে পারবে না, এটি কিন্তু তারা বলছেন। আর তারেক রহমানের সামনে এখন চ্যালেঞ্জ হচ্ছে যে সবাইকে নিয়ে, অর্থাৎ গণ অভ্যুত্থানের যে শক্তিগুলো ছিল সবাইকে একসঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার জন্য মনোনিবেশ করা, এবং যে ধরনের বিভেদ রয়েছে, হিংসা রয়েছে এবং রাজনৈতিক টানাপোড়েন রয়েছে সেগুলো যেন কমিয়ে আনা যায়। গণতান্ত্রিক রাজনীতিতে মতপার্থক্য থাকবে, কিন্তু দেশের স্বার্থে, দেশের প্রশ্নে, দেশের সার্বভৌমত্ব, দেশের স্থিতিশীলতার প্রশ্নে সকল রাজনৈতিক দল যেন এক ছাতার নিচে আনা যায়, সেটি তার জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ দেশকে সামনে এখন এগিয়ে নিতে হলে দেশের স্থিতিশীলতা এখন সবচেয়ে বেশি জরুরি, এবং আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করা, বিনিয়োগের ক্ষেত্রে যে ভাটা পড়েছে সেটি কাটিয়ে ওঠা, এবং বেকারত্ব বলেন, কর্মসংস্থান বলেন, সকল ক্ষেত্রে যে একটি স্থবির একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেটি ঠিক করতে গেলে দেশের স্থিতিশীলতা খুব জরুরি। এবং স্থিতিশীলতা করতে গেলে সকল রাজনৈতিক দল, অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল যে ঐক্য 5 আগস্টে তৈরি হয়েছিল তাদেরকে নিয়েই দেশকে এগিয়ে নিতে হবে। এটি হচ্ছে তারেক রহমানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এর আগে আমি যেটি বলছিলাম যে তারেক রহমানের বক্তব্য প্রচারের জন্য হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা নেওয়া হয়েছিল, সেটি আওয়ামী লীগের আমলে, এবং বিশ্বের ইতিহাসে আইনজীবীরা বলেন যে এটি প্রথম কোনো ঘটনা যে বিদেশে অবস্থানরত একজন ব্যক্তির বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞার জন্য হাইকোর্টের মাধ্যমে আদেশ নিতে হয়। সেটি আওয়ামী লীগের আমলে হয়েছিল। 5 আগস্টের পরে এই আদেশটি আবার ওই আদালতই প্রত্যাহার করে নিয়েছেন। আর আজকে যেহেতু তার ফেরা, অতীতের কথা বেশি না বলি, এবং মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটি আমরা দেখতে পাচ্ছি। আজ আমরা আলোচনা করব, আমরা এখন সরাসরি যেতে চাই জুলাই 36 এক্সপ্রেসওয়ে। সেখানে আছেন সহকর্মী মুরসালিন জুনায়েদ। জুলাই 36 এক্সপ্রেসওয়েতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার যেই মঞ্চটি রয়েছে, সেই মঞ্চটিতে কেন্দ্র করে এখানে যেই পরিস্থিতি রয়েছে, তাকে সংবর্ধনা দিতে দলের নেতাকর্মী যারা এখানে উপস্থিত হয়েছেন, এখন কিন্তু মঞ্চের ঠিক সামনের যে অবস্থাগুলো, সেই জায়গাটিতে কিন্তু একেবারে কানায় কানায় পরিপূর্ণ অবস্থায় রয়েছে। এছাড়াও পুরো জুলাই 36 এক্সপ্রেসওয়ের যে অংশটুকু যতখানি পর্যন্ত এই মঞ্চের নিকটবর্তী আসা যায়, দলের যে তৃণমূলের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই জায়গাগুলোতে দলে দলে মিছিল সহকারে কিন্তু প্রবেশ করছেন। প্রতিটি দেশের প্রান্ত থেকে তারা এখানে জড়ো হচ্ছেন। বিশেষ করে গতকাল মধ্যরাতের পর থেকেই কিন্তু এই যে জুলাই 36 এক্সপ্রেসওয়েকে কেন্দ্র করে যে নেতাকর্মীদের আগমন, সেটি কিন্তু যত বেলা বাড়ছে সেটি একে ধারাবাহিকভাবেই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং কি মঞ্চের ঠিক সামনের যে অবস্থানটি, সেখানে রাস্তার এক অংশে বেশ কিছু যানবাহনও কিন্তু কিছু সময় আগেও ছিল, কিন্তু এই মুহূর্তে সব ধরনের যানবাহনই আসলে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং সরিয়ে দেওয়ার ফলে যেটি দেখা গেছে যে আরও বেশি নেতাকর্মী যারা এখানে এসেছেন সংবর্ধনা দিতে, তাদের কিন্তু এখানে আরও বেশি জায়গা হয়েছে। এবং এখন মঞ্চের দিকে তাকালে যেটি দেখা যায় যে এই যে সংবর্ধনা যে মঞ্চটি, সেটি পুরোপুরি কিন্তু প্রস্তুত, এবং প্রস্তুতির একটি বড় অংশ হচ্ছে যে বিএনপির দলীয় নেতাকর্মী এবং যারা নিরাপত্তার সাথে যুক্ত তাদের প্রত্যেকেই কিন্তু এই মঞ্চটিকে তাদের আওতায় নিয়েছেন। পাশাপাশি মঞ্চের এই নিকটবর্তী যে এলাকা রয়েছে সেটিকে একটি বড় একটি এলাকা জুড়েই কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যেই নিরাপত্তা বলয়ে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু যুক্ত আছেন। এবং এখন পর্যন্ত যেই বিষয়টি দেখা গিয়েছে যে মঞ্চের সবচেয়ে নিকটবর্তী যেই জায়গাটি, সেই জায়গাটিতে কিন্তু পুরোপুরি লোকারণ্য হয়ে আছে, এবং তার কিছুটা দূরবর্তী অবস্থানে যতখানি কাছাকাছি আসা যায়, দেশের নানা প্রান্ত থেকে আগত নেতাকর্মীরা কিন্তু সেই জায়গাটিতে আসার চেষ্টা করছেন।
যদিও বিএনপির পক্ষ থেকে এই জায়গাটিকে একেবারেই সুশৃঙ্খল এবং নিরবচ্ছিন্ন রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে, স্বেচ্ছাসেবকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই কিছুক্ষণ আগেই মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হয়েছে বাংলাদেশের আকাশ সীমায় বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহন করছে সেটি প্রবেশ করেছে। এটি মঞ্চ থেকে কিছু সময় আগেই জানানো হয়েছে এবং তাকে কেন্দ্র করে আসলে যে স্লোগান দিয়ে এই কনকনে শীত এবং এই উত্তরের এই ঠান্ডা বাতাসের মধ্যেও নেতাকর্মীদেরকে কিন্তু উজ্জীবিত রাখার চেষ্টা করা হচ্ছে মঞ্চ থেকে। পাশাপাশি গতকাল রাত থেকেই নেতাকর্মীরা এখানে এই যে রাতের যে অবস্থান করছিলেন তখনও কিন্তু তারা আসলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদেরকে কেন্দ্র করে যেই স্লোগানগুলো রয়েছে সেই স্লোগানগুলোর মাধ্যমে তারা নিজেদেরকে উদ্দীপ্ত রেখেছেন এবং সেই উদ্দীপনার অংশ হিসেবে নেতাকর্মীদের কাছে নানা ধরনের প্রশ্ন নিয়ে যাওয়া হয়েছে। তাদের আসলে আবেগ অনুভূতি জানার চেষ্টা করা হয়েছে, তাদের প্রত্যাশা এবং আগামীতে দল কিভাবে এগিয়ে যাবে সেই বিষয়েও জানতে চাওয়া হয়েছে। এবং সার্বিকভাবে নেতাকর্মীরা যে বিষয়টি বলছেন, একটি লম্বা সময় 17 বছর ধরেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বিদেশে নির্বাসিত অবস্থায় আছেন এবং সেই নির্বাসন থেকে তিনি দলকে অত্যন্ত যোগ্যতার সাথেই সংঘবদ্ধ রেখেছেন, সংগঠিত করেছেন, ঐক্যবদ্ধ রেখে এই 17 বছরের যে নানা নির্যাতন, নিপীড়ন, মামলা হামলা, গুম সব কিছু ছাপিয়ে এখন পর্যন্ত বিএনপি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে কিন্তু এখনো উপস্থিত আছে।